এই থেকে এক ভাইয়া আমাকে চমৎকার প্রশ্ন করেছেন যে আপু আমি তো গরিব মানুষ, আমার চাহিদা অনেক বেশি। তো আমি দুটি বিয়ে করেছি, তো আমার একটি মাত্র ঘর আছে। তো আপু আমি কি এখন এক ঘরে দুই বউকে নিয়ে থাকতে পারবো? তো আপু আমি কি এক ঘরে দুই বউকে নিয়ে থাকতে পারবো? ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করার জন্য। তো ভাইয়া আপনার উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি, তো আপনি মনোযোগ সহকারে শুনবেন। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং সম্মানিত যুবক ভাইয়েরা, তো সবাইকে উদ্দেশ্য করে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তো আজকে আমাকে যে ভাইটি প্রশ্ন করেছেন সেটি অত্যন্ত সুন্দর এবং যুক্তিসঙ্গত একটি প্রশ্ন। তো আমি এই প্রশ্নটি কোরআন এবং হাদিসের ভিত্তিতে যুক্তিপূর্ণ আলোচনা করব। তো আপনারা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আপনারা যারা নিয়মিত আমার চ্যানেল দেখেন এবং প্রতিনিয়ত প্রশ্ন করেন, তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আরো একবার জানাচ্ছি ধন্যবাদ। এছাড়া আমরা আপনাদের কমেন্টসকে সম্মান করি এবং শ্রদ্ধা করি। তো আপনারা থাম্বনেল দেখে ভিডিওতে কমেন্টস করবেন না, পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্টস করবেন। তো আমি আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো ভাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলবো। আপনার শারীরিক চাহিদা বেশি, সেটা থাকতেই পারে, থাকাটাও স্বাভাবিক। সবাই তো আর সমান নয়। তবে আমরা হাদিস থেকে যেটা জেনেছি, আপনি একাধিক বিয়ে করতে পারেন যদি আমরা হাদিস থেকে জানতে পেরেছি আপনি একাধিক বিয়ে করতে পারেন যদি আপনি ইসলামিক শরীয়ত মোতাবেক চালাতে পারেন। একটা কথা আছে যে স্বাদ আছে থাকলেও কি হবে, সাধ্য নেই। আপনার চাহিদা থাকলেও কি হবে, সামর্থ্য তো থাকতে হবে। তো আপনি যদি আলাদা আলাদা না রাখতে পারেন, তো সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে। তো আপনারা যদি এক খাটে দুই স্ত্রীকে নিয়ে থাকেন, সেটা ইসলামে সাপোর্ট করে না। তো এতে দেখতেও খারাপ দেখা যায়। তো এই জন্য আপনারা এই কাজটি করবেন না। তো আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি যে আপনি ধৈর্য ধরুন, যতটা কন্ট্রোল করার দরকার আপনি ততটা কন্ট্রোল করুন নিজেকে। তো আপনার দুই স্ত্রীকে এক বাড়িতে রাখতে পারেন, কিন্তু এক ঘরে রাখতে পারেন না। এক খাটে শোয়ার পর যদি আপনার স্ত্রী মনে কষ্ট পায়, সেটা আপনার জন্য জায়েজ না। তো আপনি এতে করে গুনাহগার হয়ে যাবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো ভাই আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।